পবিত্র মাহে রমজান চলছে, আত্মসংযমের মাস পবিত্র মাহে রমজান। অথচ এই পবিত্র মাহে রমজানে মাগুরাতে আমরা দেখলাম যে 8 বছরের শিশু কন্যাকে দর্শন করেছে তার বোনের স্বামী, শ্বশুর এবং ভাসুর। এমন নৃশংস হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনা শুধুমাত্র এবারে হয়েছে এমনটি নয়। আমরা দেখেছি যে নোয়াখালীতে ভোট দেওয়ার অপরাধে এবং এই রাজনৈতিক কিছু নেতা, বিশেষ করে আওয়ামী লীগের কিছু নেতা দর্শন করেছিল একজন নিজের মেয়ের সামনে একজন মাকে, নোয়াখালীর সুবর্ণচরে। আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একজন ছাত্রী তনুকে দর্শনের পর নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এবং ফেনীতে নুসরাত নামে এক মাদ্রাসা ছাত্রীকেও দর্শনের ঘটনা ঘটেছে। এই যে দর্শনের ঘটনা ঘটছে এবং কোনো শাস্তি, কার্যকর কোনো শাস্তি হচ্ছে না, এই দর্শনের দিন দিন দর্শন বাড়ছে, এটার কারণ কি আইনের কোনো ত্রুটি নাকি পোশাক, সে বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে সংযুক্ত রয়েছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগরীর সম্মানিত সভাপতি অধ্যক্ষ AHM তারিকুল ইসলাম লিটন। স্যার, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার পক্ষ থেকে আকাশ টিভিকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে প্রথমে জানতে চাইবো, যেহেতু আপনারা কুমিল্লার একটি ঘটনা, শিশু নাবিলাকে দর্শনের পর হত্যা করা হয়েছিল কুমিল্লার সদর দক্ষিণে, সেই বিষয়টিতে দর্শকের সর্বোচ্চ শাস্তির জন্য আপনারা মানববন্ধন, মিছিল, স্মারকলিপি এবং যে আইনজীবীদেরকে সার্বিক সহযোগিতা আপনারা করেছিলেন এবং আপনাদের দাবি অনুযায়ী সেই নাবিলার হত্যাকারীর ফাঁসির রায়ও হয়েছে, তবুও কেন দর্শন থামছে না বলে আপনি মনে করেন? জি, বাংলাদেশের যে আইন আছে সেই আইনে আমরা দেখেছি যে দর্শক যদি নিজে স্বীকারও যায়, তথাপি সেখানে 180 দিন কর্মদিবস মানে বিলম্ব করতে হবে। কারণ কি? মানে এটা আইন বাংলাদেশ আইনের কথা বলছি, কিন্তু এই যে আইনের ফাঁক দিয়ে কিন্তু এই যে দর্শকরা বারবারই মানে বেরিয়ে যাচ্ছে। আর ফলে আরও কতগুলি বিষয় আছে, যেমন আইন কার্যকরী করার বিলম্ব। এই বিলম্বতার কারণে কিন্তু বাংলাদেশে আমি এখন পর্যন্ত দেখি নাই যে এরকম একটা দর্শকের দৃষ্টান্তমূলক ফাঁসি হয়েছে। আমরা যদি শিশু নাবিলা হত্যাকাণ্ডের বিষয় বলি, দর্শক তুষার কিন্তু মানে স্বীকারোক্তি দিয়েছেন। তারপরেও কিন্তু এই যে 19 সাল থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি, এই 25 সালের উষালগ্নেই সেই রায়টা হয়েছে। তারপরেও তার হাইকোর্টে যাওয়ার সুযোগ রয়েছে, সেটা আরো বিলম্ব হওয়ার সুযোগ থাকবে। আমরা যদি একটু মানে সে স্বীকারোক্তি দিয়েছে, সে দর্শন করছে, এরপরে রায় হয়েছে, তথাপিও তার মানে হাইকোর্টে যাওয়ার সুযোগ আছে। সেটা এই যে আইনের যে একটা মারপেসের কারণে কিন্তু দর্শকরা বরাবরই সুযোগ পেয়ে যাচ্ছে। এই জন্য এই দর্শনের প্রবণতা নিয়মিত মানে বাড়ছে। আমরা এই বিশেষ করে এই আসিয়ার হত্যাকাণ্ডটা এই জাতির বিবেককে নাড়া দিয়ে গেছে, আমরা কেউ এর দায় এড়াতে পারি না। তারপরে আপনি দেখেন এই যে সম্প্রতি মায়ের মৃত্যুর 3 দিনের মাথায় আপন পিতা কর্তৃক কিশোরী ধর্ষিত, যাইলে কি হার মানায়? মানে সেটাকেও হার মানায় এই আধুনিক যুগে এসে। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ঘোষণা করেন মানুষকে সুন্দরতম দৈহিক আকৃতির সৃষ্টি করিয়াছি সূরা 3-এর মধ্যে। এরপরে তিনি আবার বলছেন আমি তাকে সর্বনিম্ন স্তরে নামিয়ে দিই তার স্বীয় কর্মের কারণে। এই পশুত্ববোধ আমাদের কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, বিশেষ দর্শনের ক্ষেত্রে। আমরা নুসরাত হত্যাকাণ্ডের সময় দর্শনের ব্যাপারেও আমরা কুমিল্লাতে মানববন্ধন করেছি, সারা বাংলাদেশে তনুটার ব্যাপারে আমরা করেছি, কিন্তু আমরা এগুলো কিন্তু অগ্রগতি দেখতে পাচ্ছি না। কোনো শাস্তি হচ্ছে না, আমরা কার্যকরী শাস্তি আমরা দেখছি না আর কি। আমাদের কাছে দৃশ্যত সেটা মানে প্রমাণিত হচ্ছে না। এই যে আইনের শাসন আমাদের যদি থাকতো, বা আইনের যথার্থ পদক্ষেপ বা কার্যকরী পদক্ষেপ যদি থাকতো, তাহলে হয়তো দর্শনের এমন ঘটনা অহরহ ঘটতো না। অহরহ বলা যায়। কুমিল্লায়ও শিশু নাবিলা দর্শিত হলো, তারপরে আপনার সদর দক্ষিণে আরেকটা ঘটনা ঘটলো কিছুদিন পূর্বে, তাও একজন শিশুকে দর্শন করে হত্যা করে তারপরে ধান খেতে ফেলে রাখে। তারপরে সদর দক্ষিণে কুমিল্লাতে 2টা শিশু, এর মাঝে আবার মাগুরায় দর্শনের শিকার হলো। অর্থাৎ আইনের এই যে আমাদের অধ্যক্ষ AHM তারিকুল ইসলাম লিটন স্যার বললেন যে সে নিজে স্বীকারোক্তি দিয়েছে, সে দর্শন করেছে, সে হত্যা করেছে, এরপরও তার হাইকোর্টে যাওয়ার সুযোগ আছে। আবার এই দর্শন তার ফাঁসি রায় হওয়ার পরেও
মৃত্যুদণ্ড কার্যকর করতে অনেকগুলো অনেক সময় লাগবে, অনেক বিলম্ব। সময় বিলম্ব হবে। তো একজন দর্শক যতদিন বেঁচে থাকবে ওই দোষিত পরিবার কিন্তু আহ একটা মানে ট্রমার মধ্য দিয়ে তাদের জীবন যায়। তো আসলে এই মূল কারণ হচ্ছে যে আইনের ত্রুটি, আইনের যথার্থ হ্যাঁ। কার্যকরী পদক্ষেপ না থাকাই হচ্ছে দর্শনের জন্য। হ্যাঁ, না আইন আছে, আইনটা যদি মানে মানে অল্প অতি অল্প স্বল্প সময়ের মধ্যে সেটা কার্যকর হয়, তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি পেলে আমাদের এই যে দর্শকদের মাঝে কিন্তু ভীতির সৃষ্টি হতো। আমরা এই যে দেখি গত ফেব্রুয়ারি মাসে আইন ও সালিশ কেন্দ্র যেটা আসক, তারা একটা রিপোর্ট দিয়েছে 57টা দর্শনের ঘটনা ঘটেছে। এর মধ্যে সংঘবদ্ধ দর্শনের ঘটনা 17টি। 17টি সংঘবদ্ধ সংঘবদ্ধ দর্শনের ঘটনা, এর মধ্যে 16 জন শিশু এবং 17 জন কিশোরী রয়েছে। আমরা শিশুরাই টার্গেট হচ্ছে, শিশুরা দেখে এই যে প্রলোভন দেখি এই যে সেটা মানে তাদেরকে মানে বশীভূত করা যায়, এটাই মানে দর্শকরা এই কৌশলটা গ্রহণ করেছে। প্রিয় দর্শক, আমি আপনাদের একটু মতামত জানতে চাচ্ছি। আপনাদের দৃষ্টিতে দর্শনের জন্য দায়ী কি, পোশাক নাকি আইনের শাসনের ত্রুটি, অর্থাৎ আইনের যথার্থ কার্যকরী কোনো পদক্ষেপ না থাকা? কোনটা আপনারা মনে করছেন? আপনাদের মতামত জানাবেন। এর মাঝে আপনি একটু পিছনের দিকে যাইতে চাই। আপনারাও তো ছাত্র ছিলেন, জি, এবং আপনি ছাত্র জীবন শেষ করে শিক্ষকতা করেছেন, অধ্যক্ষ ছিলেন। সব মিলিয়ে আপনাদের সময়টাতে আসলে দর্শনের কেমন সংখ্যা কেমন ছিল, আর এখন কি সেটা কেমন বেড়েছে বলে মনে হয়? না না, এটা অনেক গুণ বেড়ে গেছে। আমাদের তখন তো দৃশ্যটা আমরা এরকম ঘটনা আমরা আমাদের চোখে আমরা পড়ে নাই। এখন তো মানে প্রতিদিনে মানে ধরতে গেলে এই ঘটনাগুলো ঘটছে। এটার জন্য পোশাক কি কোনো ভাবে না, পোশাক একটা নিয়ামক, এটা দর্শনের কারণের একটা নিয়ামক। আর আপনি দেখেন না নৈতিকতার লেভেল আমরা কোথায় চলে গেছে। মায়ের মৃত্যুর 3 দিনের মাথায় আপন পিতা কর্তৃক যদি এই কিশোরী দর্শিত হয়, আপন সন্তান দর্শিত হয়, আমাদের নিরাপদ আশ্রয়স্থল কোনটা? আপনি সেটা সেক্ষেত্রে আপনি কি সেটার ক্ষেত্রে কি আপনি পোশাককে দায়ী করতে পারবেন পুরোপুরি? না না, হ্যাঁ, পোশাকেরও একটাই আছে। ইসলাম তো পর্দার ব্যাপারে বলছে। পর্দা যেমন আমি এই ক্ষেত্রে বলবো, আপনাকে যদি এখন একটা সাগরকলা আমি আবৃত অবস্থায় দিয়ে আপনি সেটা নিবেন, আমি সেটাকে যদি একটু ছুলে মানে চামড়াটা আলাদা করে যদি মাটিতে রেখে দেই বা কোথায় রাখি, আপনি সেটা গ্রহণ করবেন? পর্দা নারীটাকে ওইভাবে আবৃত করে রাখে, সেই ক্ষেত্রে দর্শনের প্রবণতা কমতে পারে, যে একেবারে যে সে কমে সেটা। এই ক্ষেত্রে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, দর্শকদেরকে একেবারে ঘৃণা ভরে দেখতে হবে। দর্শকদের এই সমাজে মানে তাদের কোনো জায়গা দেওয়া যাবে না, তাদেরকে মানে আলাদা করে ফেলতে হবে। বিষয়টা হচ্ছে স্যার, আপনি একটু আগে আমাদেরকে যে তথ্য দিলেন যে 17 জন হচ্ছে শিশু দর্শিত হয়েছে, 16 জন শিশু আর 17 জন কিশোরী। তো শিশুদের আপনি পোশাকের কি করবেন? না না, সেটা বললাম যে একেবারে পোশাকটাই যে এখানে বড় মূল নিয়ামক সেটা না, সেটা গৌণ একটা হতে পারে, কারণ হতে পারে। কিন্তু এই যে আমরা যে সমাজে বসবাস করতেছি, আপনি জানেন যে 1.5 যুগ ধরে নৈতিকতার মানটা যে কোন পর্যায়ে গেছে, সেটা তো কিন্তু অবশ্যই প্রভাব পেলে। আগে আমরা এক সময় কেউ যদি ধূমপাই দেখছি, একটা বৃদ্ধ লোক যাচ্ছে, সে অনেক দূর থেকে দেখার পর সেটা মানে পায়ের নিচে ফেলে জুতা দিয়ে পিষ্ট করে ফেলতো, এখন পারে না, যে সামনে এসে ধূমপান করে। এই যে নৈতিকতার যে ক্ষেত্রটা, এটা ধূমপানের বিষয়ে বলেন, আমি আমার যতদূর মনে পড়ে আমরা তখন 3 অথবা 4 পড়তাম, মানে এর চেয়ে বেশি হবে না। তো বিকেলবেলা আমরা তো প্রতিষ্ঠানের হোস্টেলে থাকতাম, বিকেলবেলা আমাদের হাঁটার সুযোগ ছিল। তো গ্রামের মাঝখান দিয়ে আমরা হাঁটতাম, মানে হাইটে আবার প্রতিষ্ঠানে যাওয়া হইতো। তো আমরা দেখতাম যে অনেক মহিলারা আমাদেরকে, আমরা তো তখন 3-4 পড়ি, আমাদের সম্মানার্থে পোশাকের কারণে তারা যাচ্ছে রাস্তা দিয়ে, অন্তত রাস্তার এক পাশে যায় ঘোমটাটাকে একটু বড় করে মানে অন্যদিকে হয়ে তাকায় থাকতো। এই বিষয়টা কিন্তু এখন লক্ষ্য করা। আমি আপনাকে বলতে চাই যে আমার দাদু ছিল, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমি তার জীবনে দেখি নাই তার মাথা থেকে ঘুমটা পড়তে, তার চুলগুলো আমি জীবনে দেখি নাই। একটা সময় তো ছিল, আমরা পার করে এসেছি। এখন আধুনিক যুগ, প্রযুক্তির যুগ, আমরা এই ক্ষেত্রে অনেক অগ্রগামী, কিন্তু নৈতিকতার দিক থেকে আমরা অনেক পিছিয়ে গেছি। না হলে আপনি দেখেন না, প্রতিদিন মানে খবর আসছে আসিয়ার মতো এরকম দর্শনের ঘটনা প্রত্যেকদিনই বাংলাদেশে ঘটতেছে। আমরা জুলাই অভ্যুত্থানের পর চিন্তা করছিলাম যে দেশে স্থিতিশীলতা আসবে এবং এই জিনিসগুলো কমে যাবে। এই ক্ষেত্রে না, আমি একটু আপনাকে বলতে চাই, এই ক্ষেত্রে শুধু সরকারকে মানে আমরা দায়ী করব না। এক্ষেত্রে আমি ব্যক্তি হিসেবে, আমি সমাজের একজন প্রতিনিধি হিসেবে, আমাকেও সেখানে দায়বদ্ধতার বিষয় আমার আছে, আমাকেও সেখান থেকে কাজ করতে হবে। না, আমি যেটা বলছি যে আমরা ইতিপূর্বে যেমন নোয়াখালী সুবর্ণচরে যে নৃশংস ঘটনা ঘটেছে, এটা সরাসরি আওয়ামী লীগ জড়িত ছিল।
তো আওয়ামী লীগ জড়িত থাকার কারণে হয়তো আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগ সরকার পার পেয়ে কোনো গেছে। পদক্ষেপ নেয়নি। এর পরবর্তীতে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে অনেকে রক্ষা পায়, কিন্তু এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, এখানে তো তারা তো আর কোনো পক্ষের না না, না না, ঠিক আইন না, এই নিরপেক্ষ। বিষয়ে আমি বলি, আসিয়ার বিষয়ে আইন উপদেষ্টা একটা বিবৃতি দিয়েছেন। জি আমরা আশা করি মানে অতি বিলম্বে, অতি নিকটে, সম্প্রতি মানে যাতে এর বিচারটা হয়, দৃষ্টান্তমূলক বিচার হয়, আমরা তার কাছে আমরা দাবি করছি, সরকারের কাছে দাবি করছি। আর এটাই এই জনপদের, এই জনগোষ্ঠীর, এই বাংলাদেশের, এই জাতির একটা আকাঙ্ক্ষা যে দৃষ্টান্তমূলক আমরা বিচার চাচ্ছি। দৃষ্টান্তমূলক দিয়ে একটা বিচার যদি মানে হয়, ঘটে যায়, তাহলে আমার মনে হয় যে দর্শকের সারিতে যারা আছে তাদের এই প্রবণতাটা কিছুটা হলেও স্থিমিত হবে। না, একটা বিষয় ধরেন আপনি, এই যে আসিয়ার ঘটনা ঘটলো, ফেসবুকে আসার কারণে আন্দোলন করতে হলো, এর পূর্বেও যতগুলো ধর্ষণের ঘটনা ঘটছে আন্দোলন করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে আইনের কাজটা কি, প্রশাসনের কাজ কি? ফেসবুকে আসতে হবে, মানুষজন আন্দোলনে নামতে হবে, নামার পরেই তারা এই মানে পদক্ষেপ নেবে, আইন উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টা ওনারা বক্তব্য দিবে, এর পূর্বে এগুলোর কোনো আলোচনায় থাকে না বা দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয় না। না, এর জন্য আমরা বলবো যে আসলে এই যে আধুনিক কালে যে মিডিয়ার যে সুবাদে আমরা সবগুলো জিনিস কিন্তু মুহূর্তের মধ্যে জানতে পারি। আর আইন উপদেষ্টারা তো এই মিডিয়ার মাধ্যমে সবগুলো দেখতে পাচ্ছেন, জি, কিন্তু সরাসরি তো ওনারা দেখার অনেক ক্ষেত্রেই সুযোগ হয় না। তো এই না মিডিয়াকে, শুধু তো আইন উপদেষ্টা কেন, আইনের যে লোকজন আছে, হ্যাঁ, না প্রশাসনের না, আমি লোকজন বুঝি আছে। স্থানীয় যে প্রশাসন আছে তাদেরকে এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তারা তো এই জনগণের সেবক, তারা জি, তারা যদি ওই দৃষ্টিকোণ থেকে চিন্তা করে, তাহলে মনে হয়, আমার মনে হয় যে এই অপরাধ প্রবণতা অনেকটাই কমে আসবে, তাদের দ্বারা অনেকটাই সম্ভব। আর আমরা যারা আছি, যে সমাজে আমরা আন্দোলন করি, বিশেষ করে এই যে দুর্নীতি, এই যে অপশাসন, তারপরে এই ধর্ষণ, তারপরে মাদক, এগুলো দূরীভূত হোক, একটা এগুলো মুক্ত একটা সমাজ আমরা চাই যারা, আমাদেরকে এই ক্ষেত্রে সামাজিক আন্দোলন হিসেবে এটাকে গ্রহণ করতে হবে। তাহলে হয়তো বা মনে হয় অদূর ভবিষ্যতে এই ঘটনাগুলো থেকে আমরা পরিত্রাণ পাবো বলে আমি ব্যক্তিগতভাবে আশা করি। ধন্যবাদ স্যার। আসলে আমরা কুমিল্লাতেই দেখলাম যে দুটি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছিল, সম্প্রতি সময়েও একটা শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে, এবং দুটি সদর দক্ষিণে। তাদের এখনো একজনের ফাঁসি রায় হয়েছে, আরেকজনের রায় এখনো হয় নাই। যার ফাঁসি রায় হয়েছে তাকেও এখনো পর্যন্ত ফাঁসি কার্যকর করা হয় নাই, যার কারণে কিন্তু অপরাধ প্রবণতা বাড়ছে। অর্থাৎ আমরা বলতেই পারি যে দর্শন বাড়ার বা দর্শনের জন্য মূলত দায়ী আইনের শাসনের কার্যকরী পদক্ষেপ না নেয়া। প্রিয় দর্শক, আবারও দেখা হবে কোনো এক লাইভে। আকাশ টিভির সাথেই থাকুন। স্যার, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় ধন্যবাদ। দেওয়ার জন্য।